আল্লাহ পাকের বান্দারা তওবা এবং ইস্তেগফার দুটা শব্দ। কয়টা শব্দ? একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। তওবা মানে প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তন মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, এটাকে বলা হয় তওবা। আর ইস্তেগফার মানে এই গুনাহ যেগুলো পাপ অন্যায় আমরা করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাকে বলা হয় ইস্তেগফার। তো দুইটা দুই শব্দ, দুইটা কি দুই শব্দ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তওবার অনেক গুরুত্ব কোরআন ও হাদিসে আছে। প্রথমত তওবার শর্ত শারায়েত গুলো বুঝুন। আল্লাহ তাআলা সূরা নিসা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে ইন্নামাত তাওবাত, অর্থাৎ এই যে মানুষ আমরা যে সমস্ত পাপ করেছি এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? তা আল্লাহ কোরআনে কারীম সূরা নিসায় বলতেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভিতর যে সমস্ত বান্দারা মন্দ কাজগুলো করেছে বেজাহেলাতিন, অর্থাৎ অজ্ঞতা অনুসারে, অর্থাৎ ভুলবশত যদি তারা কোনো এই ধরনের কি করে গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর এই বান্দা এই গুনাহের কাজ যখন করলো, তখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা গুনাহ কাজ করছে অজ্ঞতা অনুসারে। কি অনুসারে? অজ্ঞতা মানে কি? ভুলবশত। এটার দুইটা ব্যাখ্যা তাফসীরে আছে। একটা হলো যে সে এইটা যে গুনাহ পাপ এটা জানে না। আবার কেউ বলেন যে এটার অর্থ এটাও হতে পারে যে এই পাপের কি শাস্তি পরকালে সেটা সে জানে না, এটা হতে পারে। আবার সুফিয়ায়ে ইজম আরো সফট তাফসীর করছেন যে এ তো যখন গুনাহ করতেছিল তখন তার হিতাহিত জ্ঞানই ছিল না। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ শয়তান এমন ভাবে প্রলুব্ধ করছে তার জানাই ছিল না যে এই গুনার মধ্যে মুবতালা বা ব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কি সুযোগ দিচ্ছেন, সুম্মা ইয়াতুবু, আর ওই সময় আল্লাহর বান্দা গুনাহ করার সাথে সাথে পরপরই কি করব, সুম্মা অতঃপর ইয়াতুবুনা, তারা কি করলো? তওবা করলো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন মিন কারীবিন, এই তওবার দ্বারা তারা আল্লাহর নিকটে হয়ে গেল। অর্থাৎ প্রথম হলো তওবা, কি করলেন? তওবা মানে কি? ফিরে আসলো যে আল্লাহ আমি গুনাহ করছি, আমি এই গুনাহটা করছি, এখন এটা থেকে ফিরে আসতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর এই বান্দাগুলো যখন এই তওবাটা করে ফিরে আসে আমার কাছে মাপ চায়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলা তখন তাদের তওবাগুলিকে কবুল করে ফেলি। এখন এখানে অনেকগুলো তাফসীর। এক নম্বরে হচ্ছে তো এখন এটার তাফসীর কি? এক নাম্বার তাফসীর হলো যে আল্লাহর বান্দার তওবা যখন করে তখন যদি আল্লাহ তাআলার এই বান্দা তওবা থেকে, তওবার সূরত এরকম অবস্থা হয়েছে যে প্রথমত আল্লাহ তাআলার এই বান্দা, আল্লাহর এই বান্দা দুই হাল, একটা হলো কাফের আর একটা হলো মুমিন। কথা বুঝেছেন কিনা? কাফের কন্টিনিউ গুনাহের কাজ করতেছে, সে জেনেও করতেছে না জেনেও করতেছে, যে কোনো অবস্থা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনিও মুমিন বান্দা যখন সে গুনাহের কাজ করতেছে, সেই গুনাহের কাজ করতে গিয়ে আল্লাহর বান্দার জানা নাই যে এই গুনাহের সাজা কি হবে, অথবা সে জানে কিন্তু এখন সে ভুলে গেছে। কি হয়ে গেছে? ভুলে গেছে যখন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যখন এই তওবাটা করলো, ফিরে আসলো, আল্লাহ তখন খুশি হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমের মধ্যে সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে এই তওবা থেকে ফিরে আসার জন্য সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন
লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওহে মুমিনগণ, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো গুনাহ থেকে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা এই কারণে তাড়াতাড়ি সফলতা অর্জন করে ফেলবে। তাহলে বোঝা গেল, মানুষ যে অবস্থায় গুনাহ করুক, অর্থাৎ ইমানদার ব্যক্তি, সে ওই অবস্থায় তার সেন্স বা বিবেক কাজ করে। এটা একটা শরঈ মানা। কারণ আপনি গুনাহের মধ্যে প্রাথমিক অবস্থায় লজ্জত আছে, মজা আছে, সেটা যে কোনো গুনার কাজই হোক, কিন্তু পরবর্তীতে তার মধ্যে ফিলিংস মুমিনের যখন হয়, তখন উপলব্ধি হয় যে আরে আমি তো কাজটা করলাম, এটা তো গুনাহের কাজ। এই ফিলিংসটা তৈরি হওয়াটা মুমিনের জন্য রহমত। এটা মুমিনের জন্য কি, নাইলে আল্লাহ তাআলা এই কথাটা জামান বলেছেন, উলাইকা বলেছেন, অর্থাৎ তারা, অর্থাৎ সারা জীবন যত আল্লাহর বান্দারা থাকবে, আল্লাহ এই বান্দাদের তওবাকে এইভাবে খুশি হন, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অন্যভাবে সূরা আলে ইমরান চমৎকার করে বর্ণনা করছেন। অর্থাৎ আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসে, আর যখন ফিরে আসার সূরতটা আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা আলে ইমরানে এভাবে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বড় দিলখুশ তাফসীর, দিল লাগায়া শুনুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা যারা অশ্লীলতা কিংবা নিজের স্বীয় আত্মার উপরে যখন জুলুম করে, আল্লাহ পাক এখানে দুইটা গুনাহের কথা বললেন, যেটা উলামায়ে কেরাম গুনাহকে ভাগ করেছেন। একটা হলো গুনাহে কবিরা, আর একটা হলো গুনাহে সগীরা। কয়টা গুনাহ? একটা হলো গুনাহে কবিরা, আর একটা হলো গুনাহে সগীরা। এটার ব্যাখ্যা কি? খুব সংক্ষেপে, গুনাহে কবিরা বলা হচ্ছে, উলামায়ে কেরাম বলেন, মোল্লা আলী কারি হানাফি হারুভি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই গুনাহকে গুনাহে কবিরা বলা হয় যেই গুনাহের শাস্তির কথা আল্লাহ এবং রসুল পরিষ্কার ঘোষণা করেছেন। আল্লাহ এবং রসুল কি করেছেন? কোরআনে হয় ঘোষণা আছে, আর না হইলে হাদিসে পাকের মধ্যে কি আছে, এইগুলো পরিষ্কারভাবে বলা, এটাকে বলা হয় গুনাহে কবিরা। এই গুনাহে কবিরার জন্য তওবা শর্ত। গুনাহে কবিরার জন্য কি 7টা বা 9টা গুনাহে কবিরার কথা বর্ণনা করা আছে। এইটা যখন আল্লাহর কোন বান্দার মধ্যে প্রকাশ পায়, তখন সরাসরি তাকে তওবা করতে হবে। তাকে কি করতে হবে? তওবা করতে। তওবা সারা গুনাহে কবিরা কবুল হয়, মাফ হয় না, কবুল হয় না, মাফ হয় না। দ্বিতীয়ত হচ্ছে গুনাহে সগীরা। গুনাহে কি? গুনাহে সগীরা নেক কাজের দ্বারা আল্লাহ মাফ করে দেয়। মনে করেন আপনি কোন একটা গুনাহে ছোট গুনাহ করলেন, আর আপনি এর বিনিময়ে একটা নেক কাজ করলেন, এই কারণে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে আয়াতে কারিমায় বড় চমৎকার করে বলছেন। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা কথা, পড়ানো এক জিনিস আর হলো জুমার খুতবা দেওয়া আরেক জিনিস। এখানে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহর বান্দা হয় গুনাহে কবিরার মধ্যে মুবতালা বা ব্যস্ত ছিল, অথবা গুনাহে সগীরার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন হঠাৎ করে আমার বান্দা, আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। যাকারুল্লাহ, আল্লাহর কথা কি হয়েছে? আচ্ছা, এখানে তাফসীর বড় সুফিয়ানা তাফসীর বড় মজা, যে আল্লাহর কথা কেন স্মরণ হলো? করতেছে তো গুনাহ, আল্লাহর নাফরমানি, কি করতেছে? তো আল্লাহর গুনার মধ্যে হঠাৎ করে তার এটা স্মরণ হইলো কেন? তো সুফিয়া ইজাম লেখে এটার সুরত হচ্ছে এরকম, যে গুনাহ করতেছিল, এমন সময় কোন আল্লাহর মাহবুব তার দিকে বেলায়েতি নজর দিয়েছেন। এই নজরের কারণে শয়তানি খেয়াল দূর হয়ে গেছে, আল্লাহর খেয়াল তার মধ্যে চলে আসছে। হতে পারে এটা। আরেকটা হতে পারে এরকম,
যেমন সে দীর্ঘদিন গুনাহের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু কোন আল্লাহর ওলির সোহবতের মধ্যে কিছুদিন উঠা বসা করেছে, তার জিন্দেগি তবদিল হয়ে গিয়েছে। আছে কি আছে না? আচ্ছা, এটা সূরাতে হাল আপনাদেরকে একবারে চাক্ষুষ বুঝাই। আপনারা সাইয়্যিদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? खुदा के फजलों से गम पर गसाया गौसे आजम का। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুস্তুনতুনিয়া থেকে আল্লাহ তাআলার একজন কুতুব ইন্তেকাল করলেন। কি করলেন? কুতুব ইন্তেকাল করলেন। তিনি এসে ফেরেশতারা, রিজালুল গাইব বলা হয় হুজুর গাউসে পাকের দরবারে। এটা হলো আধ্যাত্মিক জগতের ডিপার্টমেন্ট। এগুলো সাধারণ কমন সেন্স দিয়ে বোঝা যাবে না যে হুজুর কুস্তুনতুনিয়ার মধ্যে কুতুবের ইন্তেকাল হয়ে গেছে, এখন একজন কুতুব দরকার। তো হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখন এই রাত্রে বেলা এক কাজ করো, কোথায় পাবো? আমার ঘরের ভিতরে একটা লোক ঢুকে রয়েছে, এনে নিয়ে আসো। হে তো আসছে গাউসে পাকের দরজা খোলা চুরি করতে। কি করতে জানেন তো আপনারা ঘটনা? হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা ধরে আনছে, ওযু করাইলেন, পবিত্র করালেন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইত্তেবায়ে ফয়েজে তওবার ফয়েজ দিলেন, তার সেই গুনার পঙ্কিমগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে হুজুর গাউসে পাক এমন তাকে জিকরে ইলাহির তাওয়াজ্জু দিলেন যে এই ব্যক্তি যেখানে তার বদঅভ্যাস গুনাহ ছিল, এটাকে তবদিল হয়ে পরিবর্তন হয়ে আল্লাহ তাআলার জিকির তার কলবে জারি করে দিলেন। তো এখন এই ব্যক্তি যে ওলি হইলেন, আবদাল হয়ে গেলেন। এজন্য কবি উর্দুতে বলছেন যে চোরকে ডেকে এনে যিনি আবদালের মর্তবা হাসিল করায় দেন, তিনি হুজুর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু। তো এখন এই যে তিনি আল্লাহ পাকের কুতুবের আবদাল হয়ে গেলেন, এই সময় তার কি আল্লাহর স্মরণ আগে ছিল? স্মরণ কখন হলো? যখন কোন আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করলেন। এই জন্য জাকারুল্লাহর মানা লেখছে যে এই জন্য মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর স্মরণ হওয়ার কয়েকটা সূরতে হাল হয়। তার মধ্যে একটা হলো আল্লাহর জাকিরিন বান্দার সোহবত, তার সঙ্গ বা তার দিব্য দৃষ্টি যখন পড়ে, তখন বান্দা গুনাহ থেকে বের হয়ে এসে আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যায়। এজন্য জাকারুল্লাহ শব্দ লেখছে। এরপর আল্লাহ বলছেন ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহর সেই মাহবুব বান্দার সোহবতে এমন হলো যে তখন সে ইস্তেগফার পড়া শুরু করলো। কি শুরু করলো? ইস্তেগফার মানে কি? এটার জন্য ক্ষমা চাইতে থাকলো, আল্লাহ আমি এই গুনাহগুলি করছি, এই গুনাহগুলি করছি। এই গুনাহ যখন সে গুনাহ করতেছে আর মাপ চাইতেছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এ বান্দা এত গুনাহ মাপ চাও কা? আমি ছাড়া আর কে আছে তোমার মাফ করবে? বলা সুবহানাল্লাহ বলেন না। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে তার ভাষা বলতেছে। এই এমনি তো গুনাহ হইছে, এটার জন্য মাপ চাইছে একবার, দুইবার, তিনবার, প্রতিদিন 100 বার, 500 বার, 1000 বার, 1000 বার আল্লাহ এই গুনাহ হইছে চাইতে আছে। আল্লাহকে আমি ছাড়া কে আছে তোরে মাফ করব? তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দার প্রশংসা করতেছে আল্লাহ। আল্লাহ বলে আমার এই বান্দার এমন অবস্থা হয়ে গেছে, সেটা কি? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর এই বান্দা আর সেই গুনার দিকে ফিরে যায় না। কে বলতেছে? আল্লাহর বান্দার প্রশংসা করতেছে। একবার বান্দা তওবা করতেছে, সেই কথাকে আল্লাহ বলেন আমি ছাড়া কে আছে তোরে মাফ করবে? আর বলতেছে আমার এই বান্দার এমন অবস্থা হয়েছে যে সে এখন আর গুনাহের দিকে ফিরে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে 3টা নেয়ামত এখন দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেয়ামত? 3টা নেয়ামত কি? একটা হলো তাওবায়ে জাযা, তাওবায়ে আতা, তাওবায়ে রেদা। তাওবায়ে জাযা মানে এটার বিনিময়। আমরা যদি উজরত বলি, আরবিতে কি বলা হয়? উজরাত। কেউ যদি কোনো পরিশ্রম করে তার পারিশ্রমিক দেওয়াকে কি বলা হয় আরবিতে? উজরাত, পারিশ্রমিক। এরপরে কাউকে দান করা, এটা কিন্তু পরিশ্রমের সাথে সম্পর্ক। দান করবেন আল্লাহ। আল্লাহ বলেন প্রথমে তোমাদেরকে আমি এটার বিনিময় দিব, তারপরে আমি তোমাকে দান করে দিব, এরপরে আমি তোমার প্রতি রাজি হয়ে যাব। সেটা আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন শুনুন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আয়াতে কারিমার মধ্যে বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রথম হলো আল্লাহ বলেন আমার বান্দা কন্টিনিউ আমার কাছে তওবা করেছে, এর যাজা স্বরূপ আমি তার গুনাহগুলোকে মাফ করে দিব। উলাইকা জাযাউহুম মাগফিরা, প্রথমে মাগফিরা দিব। এরপরে বললেন ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একবার গুনাহ মাফের কথা বললেন, দ্বিতীয়বার বললেন আমি তাকে জান্নাত দান করব। শুধু জান্নাত কিছু সময়ের জন্য নয়, আল্লাহ বললেন আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব? তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ ক্যানেল থাকবে, নহর থাকবে, নহরের পাশে তার বাড়ি থাকবে, মৃদুমন্দ বাতাস বইতে থাকবে, ঢেউ খেলতে থাকবে সেই নহরের ভিতরে, আর সেই ঠান্ডা হাওয়া শরীরের মধ্যে এসে শরীরকে সিক্ত করে দিবে। এমন জান্নাত আল্লাহ তাআলার বান্দাকে পার্মানেন্টলি আল্লাহ তাআলা এই তওবার কারণে দান করে দিবে। এরপর আল্লাহ বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ গুনাহ মাফ করলেন, তারপরে জান্নাত দিলেন। এরপর আর কি থাকতে পারে? কথা কোন না, আর কি থাকতে পারে? এরপর আল্লাহ বলতেছেন বান্দা শুনে রাখো ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আমি তোমাকে অনেক বড় পুরস্কার দিব। মুফাসসিরগণ লেখেন এই পুরস্কারের নাম হলো দিদারে ইলাহি। কয়টা দিবেন? কয়টা? কথা বুঝছেন আমার? এই তিনটা নেয়ামত দিবেন। এক নাম্বার তওবা করলে আল্লাহ তাআলা কি দিবেন? গুনাহ মাফ করে দিবেন। আর দ্বিতীয় কি দিবেন? জান্নাত দিবেন। তৃতীয় কি দিবেন? আল্লাহর দিদার দান করে দিবেন। এখন এই কথাটা